আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল অ্যাডারের সত্য সারণী থেকে সমীকরণ বের করা। তাহলে আমরা আজকে শিখব কিভাবে ফুল অ্যাডারের সত্য সারণী থেকে সমীকরণ বের করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা। ফুল অ্যাডারের ইনপুট কতটা বলো তো? তিনটা, আর আউটপুট হচ্ছে দুইটা। আউটপুট আমরা এখানে পাই দুইটা, তাহলে এটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এখানে যদি আমি এ বি সি আই দেই, সি আই বলতে হচ্ছে ক্যারি ইন, সি আই বলতে আমরা বোঝাচ্ছি কি ক্যারি ইন। এখানে আউটপুট হিসাবে আমরা পাচ্ছি এস, আর একটা পাচ্ছি হচ্ছে সিও। ঠিক আছে, তাহলে এটা তো আমরা জানি, এটা আমাদের হচ্ছে সবাই মুখস্থ থাকা দরকার আছে। এটা মুখস্থ না থাকলে তো আমরা হচ্ছে ফুল অ্যাডারটার সমীকরণ মানে সত্য সারণী অঙ্কন করতে পারবো না, আবার হচ্ছে সমীকরণও বের করতে পারবো না। তো এটা আমাদের মুখস্থ থাকা জরুরি। ঠিক আছে, তাহলে আমরা একটু সত্য সারণীটা দেখে ফেলি। আমাদের ইনপুট হচ্ছে কয়টা বলো তো? তিনটা না? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সিআই, আর আউটপুট হচ্ছে এস, আর একটা হচ্ছে কি সিও। ঠিক আছে, আমাদের ইনপুট যদি হচ্ছে তিনটা হয় তাহলে রো কতটা হবে বলো তো? হ্যাঁ, রো হবে আমাদের 8টা। তোমরা ঠিকই বলেছো। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে আমাদের এই রো আমরা 8টা করে ফেললাম এবং আমাদের কলাম হচ্ছে টোটাল 5টা, যেহেতু আমাদের ইনপুট 3টা এবং আউটপুট হচ্ছে 2টা। ঠিক আছে, এখন আমরা এই সত্য সারণীটা কি করব? সাজাবো। তোমরা তো প্রিভিয়াস ক্লাসে আমার দেখে আসছো যে কিভাবে সত্য সারণী থেকে সত্য সারণীগুলো সাজাইতে হয়, তারপরে কিভাবে এগুলো হচ্ছে যোগ করতে হয়। ঠিক আছে, তো দেখো এখন আমাদের এইখানকার হচ্ছে যে তোমার আমাদের 3 নাম্বার ইনপুট থেকে আমরা শুরু করব। তাহলে এ বি সি আমাদের 3 নাম্বার ইনপুট বা শেষের ইনপুট, 3 নাম্বার ইনপুট বা শেষের ইনপুট থেকে আমরা যদি শুরু করি, তাহলে এখানে আমাদের শেষের ইনপুট হচ্ছে সিআই, আর এগুলো তো আমাদের আউটপুট। তাহলে সিআই থেকে যদি আমি শুরু করি 0 1 0 1 0 1 0 1, তারপরে সাজাবো কি 0 0 1 1 0 0 1 1। তোমরা এগুলো নিশ্চয়ই জানো। তারপরে সাজাবো 4টা 0 4টা 1। ঠিক আছে, এখন দেখো তাহলে 0 0 সবগুলো 0 যদি আমি যোগ করি তাহলে আউটপুট পাই আমি 0। হাতে কিছু থাকে না, ক্যারি আউট মানে এইখানে হচ্ছে হাতে থাকা, ক্যারি মানে কি হাতে থাকা। তাহলে আমাদের কিছু হাতে থাকে না, তার মানে আমরা 0 লিখবো। 0 0 যোগ করলে 0, 0-এর সাথে 1 যোগ করলে 1, আমাদের আর হাতে কিছু থাকে না। হাতে কিছু না থাকা মানে হচ্ছে 0। তাহলে 0 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1 আমাদের। তারপর আমাদের এবারও হাতে কিছু থাকে না, যদি হাতে কিছু না থাকে তাহলে হচ্ছে 0। তারপরে হচ্ছে 0 1 1, 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, 1-এর সাথে 1 যোগ করলে কত? 10। আমি তোমাদেরকে এইভাবে করতে বলছি। তাহলে 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1। এই যে একটা আমাদের ক্যারিতে গিয়ে বসলো। দেখো তো 1 0 0 1 0 1, 1-এর সাথে আবার যদি আমি 0 যোগ করি, অথবা এই পাশ থেকে যদি আমি দেখাই তোমাদেরকে, 0 0 যোগ করলে হচ্ছে 0, 0-এর সাথে 1 যোগ করলে আমরা কি পাই? 1 পাই। হাতে কিছু থাকে না, তার মানে হচ্ছে 0। এবারে দেখো 1-এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে হচ্ছে 1-এর সাথে আমি 0 যোগ করলে পাই, 1-এর সাথে 0 যোগ করলে আমি কি পাচ্ছি? 1 পাচ্ছি। আবার 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, 10-এর 0, হাতে হচ্ছে এই 1, এই একটা হচ্ছে ক্যারিতে বসলো। ঠিক আছে, 0-এর সাথে 1 যোগ করলে আমরা কি পাই? 1 পাই। 1-এর সাথে 1 যোগ করলে আমরা 10 পাই, 10-এর 0, হাতে হচ্ছে 1। আবার দেখো 3টা 1 যোগ করলে আমাদের 11, তাহলে হচ্ছে 11-এর 1, হাতে আমাদের যেটা 1 থাকে সেটা এই পাশে আমাদের চলে আসলো। তাহলে আমরা সত্য সারণীটা ফুলফিল করে ফেললাম। এবারে আমরা সত্য সারণী থেকে কি বের করব বলো তো? সত্য সারণী থেকে সমীকরণ বের করব। তাহলে সত্য সারণী থেকে সমীকরণ বের করা মানে হচ্ছে আউটপুটের মাধ্যমে ইনপুট বের করা। তাহলে এখানে আমাদের আউটপুট করা দেখো তো, একটা হচ্ছে এস, আরেকটা হচ্ছে কি সিও। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে দুইটা আউটপুট, এই আউটপুটের মাধ্যমে আমরা কি বের করব? ইনপুট বের করব। ঠিক আছে, এখন দেখো আমাদের আউটপুটের দেখতে হবে আউটপুটের কোন কোন ঘরে 1 আছে। তাহলে আমরা সেগুলো নিব, বাকিগুলো বাদ দিব। দেখো তো আউটপুটের এই ঘরে 1 আছে? নাই, তার মানে এই ঘরটা বাদ। এই ঘরে 1 আছে? হ্যাঁ আছে। এই ঘরে 1 আছে? আছে। এই ঘরে 1 আছে? নাই, তাহলে এইটা বাদ দিব। এই ঘরে 1 আছে? হ্যাঁ আছে। এই ঘরে 1 আছে? নাই, তার মানে এই ঘরটা বাদ দিব, এই ঘরটা বাদ দিব। এই ঘরে যেহেতু 1 আছে তাহলে এটাও আমরা রাখবো। তাহলে দেখো তো আউটপুটের কোন ঘরে 1 আছে? এস এর এই ঘরে না? এই সোজা তুমি চলে আসো, দেখো এর মান কত দেওয়া আছে? 0। বির মান কত দেওয়া আছে? 0। সিআই এর মান কত দেওয়া আছে? 1। তাহলে যেগুলোর মান 0 দেওয়া থাকবে তার উপরে বার হয়, তাহলে হচ্ছে এর উপরে বার বা পূরক, বির উপরে বার, আর হচ্ছে সির মান কত? 1 না? তাহলে শুধু সিআই বসবে।
তাহলে আমাদের এই রোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে না? যে রোটা একটা রো কমপ্লিট হওয়ার পরে আমরা কি বসাবো? প্লাস বসাবো। আর একটা রোর মধ্যে যেগুলো লিখবো সেগুলো ইনটু আকারে বসবে, ঠিক আছে? তারপরে আসো 2 নম্বরে। 2 নম্বরে দেখো এখানে 1 যেহেতু আছে, তাহলে এ পূরক, তারপরে বির মান বি যেহেতু 1 শুধু বি। আবার দেখো সিআই এর মান কত আছে? 0, তাহলে 0 থাকলে হবে পূরক বা বার। তাহলে আমাদের এই রোটা যেহেতু কমপ্লিট, এই রোটা কমপ্লিট, এই জন্য আমি কি দিলাম? প্লাস দিলাম। তারপরে কোন ঘরে 1 আছে? এই ঘরে না? দেখো এ শুধু এ, তারপরে দেখো বি 0, সিও কি 0, তাহলে 0 হলে কি হবে? বার, সিও হবে কি? বার, প্লাস। এবারে দেখো এবারে কোন ঘরে 1 আছে? এই ঘরে। দেখো তো এই ঘরে 3টাই 1 আছে, 3টাই 1, তাহলে এ বি সি আই, ঠিক আছে? এই যে আমরা সত্য সারণী থেকে কি বের করে ফেললাম? সমীকরণ আমরা বের করে ফেললাম। এটা কার সমীকরণ বের করলাম? আচ্ছা এস, আমরা এটা কি বের করে ফেললাম? এস বের করে ফেললাম। এবারে আমরা কি বের করব? সিও। তাহলে সিওর কোন কোন ঘরে 1 আছে? দেখো এই ঘরে 1 আছে, না বাদ। এই ঘরে 1 আছে, না বাদ। এই ঘরে 1 আছে, না বাদ। এই ঘরে 1 আছে, তার মানে এই ঘরটা নিব। এই ঘরে 1 আছে, না বাদ। এই ঘরে 1 আছে, হ্যাঁ আছে। এই ঘরে 1 আছে, আছে। এই ঘরে 1 আছে, আছে। হ্যাঁ, তাহলে আউটপুটের আমাদের যে যে ঘরে 1 থাকবে আমরা সেই ঘরগুলো নিব। আউটপুটের এই সোজা চলে আসো এই রোতে। তাহলে এ কি আছে? এ যেহেতু 0, তার মানে বার, তাহলে বি সি আই প্লাস। এই রোটা আমাদের কমপ্লিট, এই রোটা আমাদের কি কমপ্লিট। তারপরে পরের রোতে আসো, এই যে এই রোটা। তাহলে এই রোটা ধরো এ, তারপরে হচ্ছে এ, তারপরে কি হবে? বি বার সি, যেহেতু বির মানটা কি আছে? 0 আছে, সি আই প্লাস। তাহলে আমাদের এই রোটা আমাদের কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল, এই জন্য আমরা প্লাস দিলাম। এবার এই ঘরে ধরো, তাহলে এ বি সি আই এর মান যেহেতু 0 আছে, এই জন্য সি আই বার হবে। তাহলে এ বি সি আই বার প্লাস। তারপরে কোন ঘরে 1 আছে? শেষের ঘরে। তাহলে 3টাই যেহেতু 1, শুধু আমরা কি লিখবো? এ বি সি আই, ঠিক আছে? আশা করি তোমরা সত্য সারণী থেকে সমীকরণ বের করা শিখে গেছো। আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমরা দ্বিতীয় পার্টটা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। আল্লাহ হাফেজ।